দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট ৬ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে। নতুন ওয়েল পাম্প স্থাপন করে আজ রবিবার দুপুর ১টা ৫৯ থেকে উৎপাদন শুরু হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের এই ইউনিট ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও দৈনিক ২০০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এটি চালু রাখতে দৈনিক ২২০০ থেকে ২৩০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে। এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে তৃতীয় ইউনিটটি চালু হলেও ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। এদিকে গত ১২ সেপ্টেম্বর রাত থেকে ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। এ ইউনিট ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও সেটি থেকে প্রতিদিন ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা জাতীয় গ্রিডে যোগ করা হচ্ছে। এটি চালু রাখতে দৈনিক ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়। এতে করে বর্তমানে গড়ে দুটি ইউনিট থেকে ২৮৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন চালু রাখা সম্ভব হলে উত্তরাঞ্চলের লোডশেডিং অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। ২০২০ সাল থেকে ২৫ সাল পর্যন্ত ৫ বছরের চুক্তি অনুযায়ী আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। বড়পুকুরিয়া কয়লা খনির সরবরাহকৃত কয়লার ওপর তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্ভর করে।